সকালবেলা আইসা দেখি আমার মেজো জাল এখানে চা বসাই দিয়েছে, ছোট জাল ভাজি কইরা নিছে। আমার আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, কালকে রাত্রে মাথা ব্যথায় ঘুমই আসতে পারিনি। অনেকদিন পর আজকে আমাদের বাসায় রং চা বানানো হচ্ছে। আমার শাশুড়ির অনেক কাশ, এর জন্য মা বলছে রং চা বানাইতে। আর আমাদের চায়ের কালার দেখেন মাশাআল্লাহ, রেসিপি লাগলে কেউ বললেন দিব। আমি এখানে রুটিগুলা ভাইজা নিলাম, তারপর বাহিরে আসছিলাম কাপড় ধুইতে। আইসা দেখি মা চুলা লেপবো, এখানে সিমেন্ট আর মাটি গুলাই নিতেছে। আমরা তিন জাল আবার চুলা সুন্দর করে লেপতে পারি না, মাই তো 2-3 দিন পর পর আমাদের লেপা দেয়। বাহিরে রান্না করলে চুলার পাটটা বেশি নষ্ট হয়, রান্নাও যেহেতু বেশি। তারপরে তো এখানে কাটাকাটি করতে চলে আসছি। আর আমি পেঁয়াজ ভিজায়া ছিলতে পছন্দ করি, কারণ ভিজায় ছিললে না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার শাশুড়ি চুলা পাটটা অনেক সুন্দর করে লেপে নিছে, ভিতরে চুলাগুলোও মা লেপা দিছিল। তারপর আমার ছোট জাল এখানে শুকনা মরিচ আর রসুন বাইটা নিব। আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে মরিচ খোলা বাইটা খাওয়াইবো। আমি যে ভয়েস দিতেছি আমার এত বেশি মাথা ব্যথা করতেছে, তারপরও ভয়েস দিতেছি কারণ কালকে ভিডিও দিই নাই। ইদানিং একটু ফোনটা বেশি টিপা হয়, কারণ আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমিও রিপ্লাই না করে পারি না। বেশি রিপ্লাই করতে করতে পরে চোখ জানি কিরকম অন্ধকার অন্ধকার লাগে, অনেকক্ষণ পর পর দেই। এখন তো অনেক আপুদের কমেন্ট মিসও হয়ে যায়, আসলে আমি দুঃখিত যাদেরটা মিস হয়। আমি তো মন থেকে সবাইকে রিপ্লাই দিতে চাই, তবে আসলে ফেসবুক থেকে আমি ব্লকও খাই অনেকে, কারণে বেশি অতিরিক্ত কমেন্টে রিপ্লাই করি। অনেক আপুরা আমারে বলেন কি আপু আপনার যখন পেজটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি আমাদের রিপ্লাই করা বন্ধ কইরা দিয়েন না, আপনি রিপ্লাই করলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমারও ভালো লাগে, আপনারা কি সুন্দর সুন্দর কমেন্ট করেন রিপ্লাই করতে। আমার ছোট জাল যে মরিচ বাড়ছে দেখেন, হাতগুলা কি লাল হয়ে গেছে, তবে ওর নাকি একটু জ্বলতাছে না। আমাদের তো বিশ্বাসই হইতাছিল না, ও বারবার বলতেছিল যে ভাবি সত্যি একটু জ্বলতাছে না। এই তো এখানে আমার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে, পেঁপে দিয়ে ফার্স্ট টাইম ইলিশ মাছের ঝোল রান্না করলাম। তারপর এখানে ডালটা বাগার দিয়ে নিলাম, এটা পাট শাকের ডাল। নর্মালি যেইভাবে ডাল রান্না করি ওইভাবে ডাল রান্না কইরাই পাট শাকটা এইভাবে উপর দিয়ে তারপরে বলক আসলে নামাই নিতে হয়। ইলিশ মাছের ঝোলটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। আজকে সন্ধ্যার নাস্তা এখনই রান্না করে রাখবো। আমার ছোট জাল এখানে মরিচ বাটা দিয়ে আজকেও নুডলস রান্না করব। আমি এদিকে মাছের ডিম দিয়ে করলা ভাজি কইরা নিতেছি। করলা ভাজি না অনেকের অনেক বেশি পছন্দ, তবে কেন জানি আমি তিতা খাইতেই পারি না, তবে আজকে খাইছি ভালোই লাগছে। এটা মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ভালো লাগে। এদিকে আমার জাল মরিচ খোলা রান্না করতেছি। মরিচ খোলা রেসিপিটা আমি মুখে মুখে বইলা দিতেছি, ওইভাবে ভিডিও করতে পারি নাই। রসুন বাটা আর মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে মশলাটা আস্তে আস্তে করে কষায় নিতে হবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ দেয় নাই, এগুলাই এখন ধিমি আছে আস্তে আস্তে রান্না কইরা নিব। একেবারে যখন তেল উপরে উঠা যাইব তখন ওইটা হয়ে গেছে বুঝবেন। আমরা এখানে আউক খাইতাছিলাম বৈশা বৈশা, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তাছিল। আবার এই তো আমার জালের মরিচ খোলা রান্না করা শেষ। এটা যে এত মজা, কেউ যদি একবার ইলিশ মাছের মাথা দিয়ে ট্রাই করেন, আমার জালের নাম নিতে হইব। কড়াইটা মুইসা একটু মুড়ি মাখাইছিলাম, ভাবলাম যে একটু একটু খাইয়া নেই। আমার মেঝো জাল আবার ঝাল খাইতে পারে না, ওর একটু খাইতে বলছিলাম। আমি তো পুরাই ঝাল খাওয়া এখন শিখে গেছি, তবে আমার মেঝো জালও একটু একটু শিখতেছে, বেচারি ভয় পায়। দেখেন ও এখানে কি বলে, নাসিমা তো খাইলই না। কাঁচামরিচ কেটে সব দিবা নুসরাত, আপনার বইসা না বই নিয়ে এত দিদিও না মরে যাবো। রিয়েল ভয়েসটা আপনাদের শোনাই দিলাম। আমরা তো প্রতিদিন এত বেশি হাসাহাসি করি, আমাদের পাশের বাড়ির মানুষ আমাদের ডাইকা বলে কি রে তোমাগো কি হয়েছে এত হাসকে। অর্ধেক অর্ধেক কইরা নিয়েছিল নুডলস, আর নুডলসের রেসিপি এক আপু চাইছিলেন যে আপু মরিচ বাটা দিয়ে নুডলসের রেসিপিটা দিয়েন। এটা আসলে রেসিপি দেওয়ার মতো কিছু নাই, ডিম সবজি ওই যে কষানো হয় না, ওইখানে মরিচ বাটাটা দিয়ে তারপরে কষাইলেই হয়ে যায়। আর আমার একটু টেস্ট করতে দিছিল, এত বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। সত্যি বলতে আমার ছোট জাল ঝাল জিনিস অনেক বেশি ভালো রান্না করতে পারে। আমার শ্বশুর এগুলা নিতে ভয় পাইতাছিল, আমি বললাম যে আব্বা একটুখানি টেস্ট করে দেখেন কেমন। পর একটু খাইছিল, আব্বা তো একেবারেই ঝাল খাইতে পারে না, ঝাল খাইতে পারে না বললেই চলে। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপু আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, সার্চ করলে আসে না। তো আমার চ্যানেলটা তো নতুন, যে কারণে এখন সার্চ করলে নাও আসতে পারে। এই জন্য কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আর কি আমার আইডিটা মেনশন করে দিই। কারো ইচ্ছা হলে ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার আসলে পেজেই থাকা হয় বেশি, পেজেই ভিডিও ছাড়তেও ভালো লাগে।
লাগে বেশি। তবে পেজে ইদানিং যেই সমস্যা কখন কি হয় পেজের বলা যায় না, যে কারণে চ্যানেলটা খুলে রাখছি আপনাদের জন্যই। এই তো খাওয়া দাওয়া শেষে আমার ভাবিরে নিয়ে একটু বাজারে যাইতেছি আমার আপুর জন্য কয়টা ড্রেস বানাতে দিব। এই যে বাটিক ড্রেসগুলা আপু বাসায় এরকম বাটিক পরে যাওয়ার সময় মনে হয় 20-30টা নিয়ে গেছে। ও আসলে এগুলা পরে কমফোর্টেবল ফিল করে, যে কারণে এগুলাই নিতে চায়। ভাবি একটা 3 পিস নিব, তো এইটা আমি পছন্দ করে দিছিলাম। ভাবিরও পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। পরে ভাবি এইটাই নিছিল। একটা আপু আমার ভিডিও প্রচুর দেখে, আপু তো একবার আমাকে কমেন্ট করছিল আপু নাকি ভিডিও দেখতে দেখতে তরকারি পুরাই ফেলছে, পুরা ঘর গন্ধে ভরে গেছিল। তারপরে টের পাইছে। তো ওই আপুটার মেয়ের বার্থডে আজকে। আপুর মেয়ের নাম হচ্ছে নওরিন। তো হ্যাপি বার্থডে নওরিন। আপু বলছিল মেয়েকে একটু উইশ করে দিতে ভিডিওর মাধ্যমে। আসার সময় পুরি নিয়ে আসছিলাম, আমরা যেহেতু নুডলস খাবো এই কারণে বেশি কিছু আনি নাই। এখানে আমার মেঝোর জাল আমার শাশুড়ির মাথায় তেল দিয়ে দিতেছিল। তারপরে তো রাত 8টা বাজে, এখানে আমি নুডলস গরম করে নিতেছি। এগুলাই আমাদের রাতের খাবার, আর দুধটাও গরম করে নেব বাচ্চাদের জন্য। ছোট জালে এখানে নুডলস গুলা কি সুন্দর করে সাজাইছে, মাশাআল্লাহ। আমার শাশুড়িটা নিয়ে গেল মা। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।